গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। আর আজকে হলো সানডে, তো হ্যাপি সানডে অল অফ ইউ। আর আজকে হলো জামাই ষষ্ঠী প্লাস আমাদের যে নতুন দোকান আমরা ওপেন করেছি সেটারই আজকে পুজো আছে। তো আজকের গুড মর্নিংটা দেখো গাইস রান্নাঘর থেকে। তো কেন রান্নাঘর থেকে আজকের গুড মর্নিংটা চলো তোমাদেরকে দেখাই। তো এখানে দেখো গোলা রুটির ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি, আর এদিকে গোলা রুটি ভাজা চলছে। এই যে বাটার দিয়ে গোলা রুটিটা ভাজছি, বাড়ির সবারই জন্য গোলা রুটি বানাবো আজকে জলখাবারে, তাই জন্যই আজকের মর্নিংটা রান্নাঘর থেকে শুরু হলো আমার। আজকে জলখাবারে রয়েছে গোলা রুটি, আলু ভাজা, আর এদিকে রয়েছে আম। এই দেখো আজকে জামাই ষষ্ঠী বলে আমার সোনা আমাদের বাড়িতে এসছে। এই সকালে জলখাবার খাওয়া হচ্ছে, সবাই মিলে এখানে একসাথে জলখাবার খাচ্ছি। আর মায়ের যেহেতু একমাত্র জামাই, তো মা তার জামাইয়ের জন্য এখানে আম কাটছে। গাইস, আমি একদম স্নান করে রেডি হয়ে গেছি। আমাদের দোকানে পুজো আছে বলেইছিলাম আজকে, তো যাব দোকানে, চলো। এদিকে সোনাও চান করে একদম ফ্রেশ হয়ে চলে এসছে। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি দোকানে যাওয়ার জন্যে। আমাদের ঠাকুরমশাই কিন্তু আমাদের যাওয়ার আগেই চলে এসেছিলেন, যেহেতু উনি খুবই ভালো, তো আমাদেরকে কিছুক্ষণের জন্য সময় দিয়েছিলেন যাতে আমরা পুজোর জোগাড়টা তাড়াতাড়ি করতে পারি। এই যে চলে এসেছি দোকানে। আজকে আমাদের দোকানটা দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে, খুব ভালো লাগছে। যেহেতু আজকে দোকানে পুজো আছে তাই এত সুন্দর করে সাজানো হয়েছে। এদিকে এই যে দেখো গামলাতে ফল আছে, এখানে আমি ফলগুলো কেটে নিচ্ছিলাম, পুজোর জোগাড় করছিলাম। অনেকগুলোই ফল ছিল, আমি একা হাতে এত করতে পারবো না বলে তাড়াতাড়ি, সেই জন্য দেখো আমার সোনাও আমাকে ফল কেটে সাহায্য করে দিচ্ছিল। তো পুজো শুরু হয়ে গেছে, তোমরাও একটু পুজো দেখে নাও। আমি দোকান থেকে ফিরে চলে এসেছি, দোকানের পুজো সব কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা গরম গায়ে, সেই জন্য পেছনে ওই যে দেখো এসি চালিয়ে দিচ্ছি, একটু রেস্ট করে নিই, এরপর আমি লাঞ্চ করবো। চলো আজকে দেখাই আমাদের লাঞ্চে কি কি রান্না হয়েছে। আজকে দুপুরে একদম সিম্পল মেনু ছিল, ভাত, এখানে রয়েছে আলু মাথে মাখা আর মাছের ডিমের বড়া, আর রয়েছে এখানে লাউ দিয়ে মুগের ডাল, আর রয়েছে এখানে মিষ্টি দই। এই গরমের দুপুরে এই হালকা পাতলা খাবারই খুব ভালো লাগে খেতে। আমি এখন রেডি হয়ে গেছি, এখন সন্ধ্যে 6:30 বাজছে, যাব দোকানে, লোকজন আসবে, তো চলো। সন্ধ্যাবেলা দোকানে গিয়ে দেখি এখানে এসছে স্বরাজদা, রাজীবদা, অরুণাংশদা, এখানে সোনাদের সাথে কথা বলছে। এদিকে বাবা দাঁড়িয়ে রয়েছে, ওখানে রাজু বসেছিল, প্রসেনজিৎ দা ছিল, তার পাশে এখানে কৌস্তব, ওই যে মা দাঁড়িয়ে রয়েছে, বুড়ি মাসি, পুচকি, সবাই এখানে, এই যে চণ্ডীদাও এসছে, তারপর বাপটু কাকা এসেছিল, ওনার বউ এসেছিল, আর সাথে একটা খুব গোলুমলু ভাইও এসেছিলো। এই যে এরপর এসেছিল আমার দিদি আর ওর ছেলে। আমি দোকান থেকে ফিরে চলে এসেছি, এসে ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশও হয়ে নিয়েছি। আর আজকে হলো জামাই ষষ্ঠী, তোমরা তো সবাই জানো। তো আমার মায়ের একমাত্র জামাই আসবে, তো সেই উপলক্ষে আমার মা আজকে রাত্রে ডিনারে কি কি বানিয়েছে চলো তোমাদেরকে দেখাচ্ছি। আজকে জামাই ষষ্ঠী স্পেশালে আমার সোনা এসছে, এই যে আমাদের মায়ের জন্য নিয়েছে, এই যে নিয়ে এসছে একটা সোনা, শুধু চকলেট বলা আছে এখানে, আর কিছু নেই। হ্যাঁ এই যে বাকি সব তোমার মায়ের আর আমার। তো এখানে দেখো ওই যে আমরা সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করছি। কালকের দিনটা কিন্তু গাইজ আমরা খুব মজা করেই কাটিয়েছি। একেতেই তো ছিল জামাই ষষ্ঠী, তার উপরে ছিল দোকানের পুজো, মানে কালকে খুবই ব্যস্ততম দিন ছিল আমাদের। তাও আমরা এত কিছু ব্যস্ততার মধ্যে দিনটা খুব ভালোভাবেই এনজয় করেছিলাম। আমার মা তার জামাইয়ের জন্য অনেক কিছু আয়োজন করেছিল, এই যে মা এখানে সবাইকে খাবার বেড়ে খেতে দিচ্ছে। আজকের মতো এখানেই, তোমাদের সবাইকে জানাই গুড নাইট। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে আর আমার পাশে থাকবে। টাটা।